জঙ্গলের মধ্যে কি যেন একটা চকচক করছিল একটি গাছের উপরে। দূর থেকে ছেলেটি দেখতে পেল যে একটি গাছের উপরে চকচক করছে লিচু আকৃতির। ছেলেটি কাছে আসলো এবং দারুণ খুশি হলো, তার কারণ এই গাছটিতে লিচুতে ভরা ছিল। একটি একটি করে খুব সতর্কতার সাথে এই ছেলেটি এই লিচুগুলো সংগ্রহ করতে থাকে এবং এই লিচুগুলো যখন সংগ্রহ করা হয়ে যায় তখন সে ভাবে যে এটা ব্যাগে পুরে রাখবে। কেননা জঙ্গলে সার্ভাইভ করাটা অনেক কষ্টকর, প্রায় তার পানি পিপাসা পায় এবং যথেষ্ট পরিমাণ পানিও জঙ্গল থেকে সে আহরণ করতে পারে না। যখনই সে পানি পিপাসিত হবে ব্যাগ থেকে একটি করে লিচু বের করে সে তার তৃষ্ণা মেটাবে। এখন সে একটি চেক করে দেখবে যে অ্যাকচুয়ালি লিচুর স্বাদ কেমন। ওয়াও, লিচুর স্বাদটা খুব দারুণ ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ছেলেটির তার কোনো চুল্লি ছিল না। জঙ্গলে সার্ভাইভ করতে গেলে একটি চুল্লির দরকার হয়, তাই ছেলেটি একটি টিনের কৌটা যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল হচ্ছে কেটে আকার আকৃতি করলো এবং এর মধ্যে এখন সে লাকড়ি দিবে। লাকড়ি দেওয়ার পরে লাকড়ির উপরে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিল। বা খুব সুন্দর করে হাঁড়িতে থাকা পানি গরম হতে থাকলো এবং সেই পানি দিয়ে ছেলেটি চা বানিয়ে খেলো। এটা খুবই দারুণ কাজে আসবে জঙ্গলে সার্ভাইভ করার সময়। এখন এই যে দেখতে পাচ্ছেন এই মেয়েটি দারুণ ক্ষুধার্ত ছিল, তৃষ্ণার্ত ছিল, তাই সে বুশক্যাপ পদ্ধতি ব্যবহার করে একটি কলা গাছে ভাড় পেতে সেখান থেকে বিশুদ্ধ পানি আহরণ করার চেষ্টা করলো এবং সেখান থেকে বিশুদ্ধ পানি পাওয়ার পরে মেয়েটি ভাবলো যে এই পানি খেয়ে আজকের মতো সে তৃষ্ণা মেটাবে এবং সেই পানি খেয়ে মেয়েটি তৃষ্ণা মেটালো। এখানে একটি ছেলে খুব ক্ষুধার্ত ছিল, খুব পিপাসিত ছিল, তার বোতলে থাকা পানি সব শেষ হয়ে গেছিল। সে কি করবে ভাবতে থাকে, সে ভাবতেই থাকে। হঠাৎ তার মাথায় একটি আইডিয়া চলে আসে। সে ভাবে যে কলা গাছের মধ্যে একটি নল দিয়ে বুশক্যাপ পদ্ধতিতে অপর মাথায় একটি পাত্র রেখে কলা গাছ থেকে বিশুদ্ধ পানি পাওয়া সম্ভব। যেইভাবে সেই কাজ এবং সেই পানি খেয়ে ছেলেটি তার তৃষ্ণা মেটালো। ছেলেটির বুদ্ধিটা খুবই দারুণ ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে? আজকেও ছেলেটি খুব তৃষ্ণার্ত ছিল। ছেলেটি একটি পেঁপে গাছের ডাঁটা কেটে পেঁপে গাছ থেকে বিশুদ্ধ পানি খেয়ে আজকের মতো সে তার তৃষ্ণা মেটালো। এই বুদ্ধিটি কেমন লেগেছে? ছেলেটি দেখতে পাচ্ছেন যে একটি মাঝ বরাবর কলা গাছ কেটে দিয়েছে বুশক্যাপ পদ্ধতিতে এবং কলা গাছের মাঝ বরাবর কাটতে কলা গাছের মধ্য থেকে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি উপচে উঠছে। মনে হচ্ছে যেন মেশিন থেকে পানি উঠছে। এই পানি ছেলেটি ২ হাত দিয়ে খেয়ে সে তার তৃষ্ণা মেটালো। আজকের এই বুদ্ধিটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলেটি একটি শামুক কুড়িয়ে পেয়েছে। শামুকের মধ্যে সে তেল ঢালছে এবং ছেলেটি যখন সন্ধ্যা লেগে যায় মশার কামড়ে অতিষ্ঠ হয়ে যায়, এজন্য দিনের বেলা থেকে এটা ঠিক করে রাখছে এই শামুকের মধ্যে তেল পুড়ে তেলের মধ্যে একটু দিয়াশলাই ঠুকে দিলে যখন আগুন ধরে যাবে এটা দেখতে খুব ভালো লাগবে এবং এটা একদিকে আলো দিবে, অন্যদিকে মশা মাছি দূর হয়ে যাবে। ছেলেটির এই বুদ্ধিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছেলেটি জঙ্গলে ছোটাছুটি করতে করতে অনেক ক্লান্ত হয়েছিল। সে কি করবে ভেবে পাচ্ছিল না। একটি মূলা খেতে গেল এবং মূলা তুলে মূলা খেতে থাকলো। মূলার স্বাদটা অনেক ভালো ছিল। সে ভাবলো যে এত বড় মূলা তো একদিনে খেতে পারবে না, অল্প অল্প করে খেয়ে সে তার ক্ষুধা নিবারণ করবে। এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ডিম একটি কাগজ দিয়ে ছেলেটি একটি বাল্বের সাহায্যে ইনকিউবেটর তৈরি করলো।